সিদ্দিক একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। নবী আমার বলেন, ওরে আবু বকর, কেন তুমি একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার পিছনে যাও, একবার সামনে যাও? ওরে আবু বকর, কেন তুমি এমন করতেছো, সেই বিষয়টা আমাকে একটু বলো। সিদ্দিক আকবর বলে, নবী গো, আপনার সাথে হিজরতের সাথী হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিছে। আজকে যদি আমি আবু বকরের শরীরটা অক্ষত থাকে, আর আপনার শরীর, আপনার পিছনে অনেক শত্রু আছে, যদি তীরগুলা মারে আপনার শরীরে যদি লাগে, ও নবী গো, আল্লাহর সামনে যেই দিন আমি দাঁড়াবো, ওই দিন আল্লাহর কাছে কি বলবো গো? ও নবী, একবার ডানে যাই আর মনে মনে চিন্তা করি গো নবীজি, হয়তোবা শত্রুরা আপনাকে বাম পাশ থেকে তীর মারবে। দৌড়াইয়া আবার বামে যাই, আবার যখন বামে যাই তখন মনে মনে চিন্তা করি পিছন থেকে শত্রুরা আপনাকে তীর মারবে। যখন পিছনে যাই, ও নবী গো, মনে মনে চিন্তা করি হয়তোবা সামনের দিক থেকে আপনাকে শত্রুরা তীর মারবে। ও নবী গো, আপনার শরীরে তীরের আঘাত লাগবে, আর আমি আবু বকরের শরীরটা অক্ষত থাকবে গো নবীজি। আমি আল্লাহর কাছে রোজ হাসরের ময়দানে কি জবাব দেব? এই জবাবটা খোঁজার কারণে একবার সামনে যাই, একবার পিছনে যাই, একবার ডানে যাই, একবার বামে যাই। তখন জিবরাইল আমার নবীর কাছে আইসা বলছিল, ও নবী গো, আল্লাহ তাআলা জিবরাইলের আমলকে এমন ভাবে কবুল করছে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পাশে যায়। আল্লাহ তাআলা এইটা দেখে এমন খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাই দিয়া বলছে, আবু বকরকে জানাইয়া দিও, আবু বকরের জন্য এই দুনিয়ার বুকে কোনো টেনশন নাই। আবার হাসরের ময়দানে আবু বকর হবে জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ, কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নবী আমার অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিসের মধ্যে বর্ণনা করি, ও বেদবাড়ির মুসলমান, শুনুন শুনুন কথাগুলা। আল্লাহর পয়গম্বর নবী আমার বলেছেন, ও মুসলমান শুনো, মান মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যেই মানুষটা বাজান মারা যাবে, ওই মানুষটার আমলের দরজা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। রূহটা যদি বের হয়ে যায় রে বাজান, মনে রাখবেন আর কোনো আমল করার আপনার সুযোগ নাই। আপনি যদি নামাজ পড়তে চান, নামাজ পড়তে পারবেন না। ও বাজান, যদি দেহ খাঁচার থেকে, বডির থেকে আপনার টানটা বের হয়ে যায় রে বাজান, মনে রাখবেন সাথে সাথে আপনাকে একটা সস্তা কাপড় দিয়া ডাইকা দিবে। 50,000 টাকা দামের খাট বানাইলেন, ও বাজান, ওই খাটের মধ্যে রাখবে না, বলবে দেখো দেখো, নিঃশ্বাসটা যাবে, পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে। তাড়াতাড়ি বিছনার থেকে নামায়া ফ্লোরে শোয়াইয়া দিয়ে ওই 50,000 টাকা দামের খাট আপনার জন্য পর হয়ে যাবে। ও বন্ধু মুসলমান, আমার নবী বলেন, দেখো, যদি তুমি তোমার জানটা যখন রূহ বের হয়ে যাবে, সাথে সাথে তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা বিসালাস, কিন্তু 3টা আমল তোমার জন্য জারি থাকবে। কয়টা? জোর দিয়া বলেন, কয়টা? 3টা ঘরে নিয়ে যান লাগবো। বেদবাড়ির মানুষের কইতেছি, 3টা ঘরে নিয়ে যান যাবো না, মসজিদের সভা নাকি? এই 3টাই ঘরে নিয়ে হান্দাম। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন বলেন, ইল্লা বিসালাস। ও বেদবাড়ির মুসলমান শুনুন, 3টা আমল এমন, যেই আমলগুলো আপনার মৌতের পরেও জারি থাকবে রে। 1 নাম্বার আমল হলো সদকা
মুসলিম শরীফের হাদিস বর্ণনা করতেছি। কোন হাদিস? কোন শরীফ? মুসলিম শরীফ, বুখারী মুসলিম। খুবই এই দুইটা হাদিসের কিতাব এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো জাল জয়ীফ হাদিস নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। স্যার এখানে আছে, স্যার ওখানে নাকি ভুলভাল কোন দেব। আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন, তিনটা আমল এমন আছে যেই আমলগুলা তুমি করবা, করার কারণে তুমি মারা যাবা, মৃত্যুবরণ করবা। ও মুসলমান, বেতবাড়ির মুসলমান, শুনো শুনো, তারপরেও তোমার কবরে এর সওয়াবগুলা পৌঁছাইতে থাকবে রে। এক নাম্বার আমলের কথা আপনাদেরকে বলি, শুনতে চান নাকি? এক নাম্বার আমল, এক নাম্বার আমল শুনবেন? কোন বিচার? আমি এনু থাকতে আরেক বিচার গেছি। এক নাম্বার আমল শুনতে চাননি? এক নাম্বার আমল সাদকাতুন জারিয়াতুন, এমন সদকা রে বাবা, যেই সদকাটা আপনি দুনিয়ার বুকে মানব কল্যাণের জন্য দিয়া গেলেন, মসজিদের জন্য দিয়া গেছেন। মসজিদের জন্য যেই সদকাটা আপনি দিলেন, ও বান্দা মুসলমান, মনে রাখবেন সেই আমলটা আপনি মৃত্যুর পরেও জারি থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আরো বলেন, মান বালা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দুনিয়ার বুক থেকে পাওয়ার জন্য রে দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করবে, আমার নবী বলেন তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা বিল্ডিং নির্মাণ করে দেবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আরো বলেন, যেই ব্যক্তি দুনিয়ার বুক থেকে আপনি যেই দানটা করবেন, দুনিয়ার বুকে আপনি যেই দানটা করবেন রে বাজান, ওই দানটা এমন দান, আপনার মায়ের জন্য যদি আপনি দানটা করেন, ও বাবা, সাথে সাথে আপনার দানটা আপনার মায়ের রুহের মাগফিরাতের জন্য চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনবেন। ওই যে কবরের মধ্যে কতদিন আগে আপনার বাবাটা চলে গেছে রে, মাটা চলে গেছে, বাবা আমার কবরের বুকে আপনার দিকে হাতটা পাইতা তাকায় রইছে। ওই যে লিল্লাহ তাহার চাইতে অধিক সুন্দর নূর নবীজির চেহারা। জোরে জোরে, সুন্দর সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন, দেখো রে, তিনটা আমল এমন যেই আমল করার দ্বারা তোমার কবরেও সওয়াবটা পৌঁছাইবে। তার মধ্যে এক নাম্বার আমল, যেই আমলটার নাম হলো সাদকাতুন জারিয়া। ও বন্ধু মুসলমান, ওই যে মসজিদটা দেখা যায়, তুমি যদি একটা টাকা দিয়া মসজিদের জন্য সহযোগিতা করো, আমার আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন বলেন, তোমার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা বিল্ডিং বানায়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় অপশন আপনাকে দেয়া দিছে, ইলমু ইনতিফাউ বিহি, এমন এলেম যেই এলেমটা
যেই আমলটা এমন এলেম, যেই এলেমে আপনার জন্য আমলের সহযোগী হবে, এমন শিক্ষা, এমন এলেম, যেই এলেমটা আপনার জন্য আমল করতে সহযোগী হবে। ও বন্ধু মুসলমান, এমন এলেম যদি কোনো সন্তানকে আপনি শিখায়া যাইতে পারেন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বলেন ইয়াদু আলাইহি, ওই সন্তান যদি আপনার কবরের পাশে যায় একবার দোয়া করে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবা মা আমাকে যেইভাবে লালন পালন করেছে, ও আল্লাহ রে, এই কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে গো আল্লাহ, আমার বাবা মাকে তুমি ঠিক ওইভাবে লালন পালন কইরো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনার বেজার হইতেছেন? প্রধান অতিথি বলছে, দুজনই চকচকা মানুষ, সুবহানাল্লাহ কোন। আমি মাঝখান থেকে একটু কালো হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এদের চেহারার মধ্যে বরকত দান করেন, সকলে বলেন আমিন। হায়াতে বরকত দান করেন আল্লাহ তাআলা, পরিবার পরিজন সকলের হায়াতে বরকত দান করেন, সুবহানাল্লাহ কোন। আইসে যখন যাব না ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী যুদ্ধের জন্য সামানাগুলা দিতেছে, মান সামানা দিতেছে। এমন সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, দেখো রে, জীবনে কোনোদিন আবু বকরের সাথে দান করে জিততে পারি নাই, এইবার আবু বকরের চাইতে দানে ফার্স্ট হইতে চাই। আল্লাহর নবীর কাছে চলে গেছে, যায় বলতেছে, নবী গো, আপনার রাহে, আপনার কদমে আমি আজকে আমার সম্পদের ওই যে 3 ভাগের 2 ভাগ দান করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওরে উমর, তোমার দানকে আল্লাহ তাআলা কবুল করে নিল। ওরে উমর, এত বেশি দান করছো, আল্লাহ খুশি হয়ে গেছে, সম্পদের 3 ভাগের 2 ভাগ দিয়া দিছে। আমরা তো 5 টাকা 10 টাকা দিতে অরণ হয়ে যাইগা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদটারে 3 ভাগ কইরা 2 ভাগ আল্লাহর রাস্তায় দিয়া দিছে। নবীর জন্য দুনিয়া, নবীর জন্য সম্পদ খরচ করবে, নবীর জন্য জন্ম, নবীর জন্য দুনিয়ায় আসলাম, নবী হলো সব, সেই নবীর রাহে সব কিছু দিব। ওমর বলে, নবী গো, আপনার জন্যই দুনিয়ার মধ্যে জন্ম নিয়া চোখ দিয়া দেখতে পারতেছি, আপনার জন্যই জবান দিয়া কথা বলতে পারতেছি। ও নবী গো, আপনার রাহে সব সম্পদ দিয়া দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, যেইয়া জানে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে, নবী গো, জীবনে কোনোদিন আবু বকরের সাথে দান করে জিততে পারি নাই, আজকে আবু বকরের মাল সম্পদ বলতে কিছুই নাই। ও নবী গো, আমি এত এই আরবের মধ্যে ধন সম্পদ আল্লাহ আমাকে এত দিয়েছে, এক আরবের যা আছে রে, আমি উসমানের নবী গো আল্লাহ তা দান করছে, সেই সম্পদের অর্ধেক অংশ আমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী আমার সমস্ত দানগুলা কবুল করে নেয়।
দান আমি নবী লিল্লাহ দিয়া দান করে তোমাদের দানগুলা কবুল করায় নিলাম। কিন্তু মনে রাখো, তোমাদের মধ্য থেকে যেই সাহাবীর দানটা সর্বপ্রথম আমি মানব, সেই সাহাবীর দানটা সর্বপ্রথম ইসলামের জন্য ছিল, সেই সাহাবী হলো আবু বকর। আজকে যতক্ষণ পর্যন্ত আমার আবু বকর দান না করবে রে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর মনটা ঠান্ডা হবে না, আল্লাহ তাআলা দানের খাতাটা বন্ধ করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী কাছে সাহাবীরা আয়েশা দান করতে করতে মসজিদে নববীর মাঝখানে স্ট্যাক বানায় ফেলছে। এমন কোনো ধরনের দান নাই যেইটা তারা করে নাই, সমস্ত দানগুলা করছে। কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বলেন, দেখো রে, যতক্ষণ পর্যন্ত আমার আবু বকর দানটা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আবু বকরের দান এত বেশি, যখন মেরাজের রাত্র মেরাজ করে আমার নবী আসলো রে, আয়েশা যখন সকলের কাছে বলে, দেখো আমার আজকে মেরাজ হয়েছে, সাত আসমান আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছি, মেরাজ আমার হয়েছে, তোমরা আমার মেরাজটা বিশ্বাস করো কিনা? আল্লাহর সাথে আমার কথা হয়েছে, জান্নাতে গেছি, জাহান্নামে গেছি, সমস্ত আসমানগুলা সওয়ার করে আসলাম, তোমরা এই কথাটা বিশ্বাস করো কিনা? সকলেই বলল, রে মুহাম্মদ, তুমি যেই কথাটা বলতেছো এই কথাটা বিশ্বাসযোগ্য নয়, তোমার কথা আমরা বিশ্বাস করি না। ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর আরশে গেছিলা, প্রমাণটা কি? প্রমাণ খুঁজতেছ, দেখছেন নি? সকলেই বলতেছে, তোমার আসমানে যাওয়ার প্রমাণ কি? তুমি কিভাবে গেলা? আমরা তো লাফ দিয়া মাত্র 5 ফিট উঠতে পারি না, আর তুমি কিভাবে আসমানে চলে গেলা? এই আসমানের দরজাই বা তুমি কোথায় পাইলা? তোমার কথাটা আমরা বিশ্বাস করব না। এক একজনের কাছে যায়, এক এক রকমের বঞ্চনামূলক কথা বলে দেয়, আর বলে, মুহাম্মদ তোমার মাথাটা গেছে, নাউজুবিল্লাহ কন। ওই যে আবু বকর তার কাছে যায়, বলতেছে, ওরে আবু বকর শোনো রে, আমি এই আসমান 7টা আসমান পার হইয়া আমার আল্লাহর সাথে কথা বলে আসলাম, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবা কিনা? সিদ্দিক আকবর বলেন, ও নবী, ও সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, ও মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কারণ তোমার সাথে আমরা মিথ্যা কথা পাই নাই। দুনিয়ার বুকে সবচাইতে বড় আমানতদারি তোমাকে পাইছি। তুমি আজকে যদি বলো 7 আসমান নয়, প্রভুর সাথে সরাসরি তুমি দেখা কইরা আসছো, এই কথাটা আমরা বিশ্বাস করব, আমার বিশ্বাসের মধ্যে এক ফোঁটা কমতে হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী।
সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, জীবনে কোনোদিন আবু বকরের চাইতে বেশি দান করতে পারি নাই। আজকে দানে ফার্স্ট হওয়ার জন্য সমস্ত সম্পত্তির 2 ভাগ দান করে দিলাম। ওসমান বলতেছে অর্ধেক দান করে দিলাম। কিন্তু আমার নবী একজনের দিকে তাকায় হয়েছে, সে হলো আবু বকর। আবু বকর সিদ্দিকের কথা বারবার বলতেছে। নবী আমার বলে, ওরে সাহাবীরা, তোমরা যেই যেই দান করেছো সমস্ত দানগুলা আল্লাহ তাআলা কবুল করেছে, কিন্তু মনে রাখবা আমার আবু বকর কোথায় আছে। আমার আবু বকরকে একটু দান করতে বলো। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া আবু বকরকে খোঁজে। কাকে খোঁজে? কাকে খোঁজে? কারে খোঁজে? কারে খোঁজে? বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু বকর সিদ্দিক ওই যে মসজিদে নববীর বাইরে দাঁড়ায় চোখের পানি চাইরা দিয়া নবীর সামনে যায় না, নবীর সামনে যায় না। মনের ভিতরে বড় ব্যথা, জীবনে কত দান করলাম, আজকে নবী আমার কাছে দান চাইছে, কিন্তু আমার কাছে কোনো কিছুই নাই। এমন কিছু নাই যেই দানটা আমি আমার নবীর হাতে তুলে দেব। ও বন্ধু মুসলমান, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। নবীর কাছে যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলো, ঢুকার পরে ও বন্ধু মুসলমান, সিদ্দিকে আকবর পিছনের দিকে 2টা হাত দিয়া বৈশা আছে। মসজিদে খুঁটির পিছনে দাঁড়ায়া আমার নবীর সামনে যাইতে পারে না। মনের মধ্যে ব্যথা, চোখের পানি নিয়া যখন ওই যে পিছনে 2টা হাত দিয়া দাঁড়ায়া রইছে, আমার নবী বলেন, ওরে আবু বকর, যেই হাতটা কালেমার জন্য সর্বপ্রথম আমার সামনে আইসা দাঁড়ায়া কালেমা গ্রহণ করছে, সেই হাত পিছনে থাকার হাত হইতে পারে না। ওরে আবু বকর, তোমার হাতটা তুমি একটু সামনে আনো। আজকে তোমার দান যে পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার দানের খাতাটা বন্ধ করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে দাঁড়ায়া দেখতেছে আল্লাহর নবীর সাথে আবু বকরের মোহাব্বত, আবু বকরের ভালোবাসা। কেমন ভালোবাসা দুইজনের মধ্যে শুরু হয়ে গেছে। নবীর সামনে যায় হাত 2খানা পিছনে দিয়া রইছে। ও বন্ধু মুসলমান, আল্লাহর নবী বলেন, আবু বকর হাত 2টা তুমি সামনে আনো। যেই হাত ওই যে আমার সফরের রাত্রিতে, হিজরতের রাত্রিতে গুহার মধ্যে আমার জানটা, আমাকে শরীরটা বাঁচানোর জন্য, আমাকে দংশন থেকে বাঁচানোর জন্য গুহার ভিতরে যেই শরীরকে সাপে আঘাত করেছিল, আমার নবীর হিজরতের রাত্রির মধ্যে সবচেয়ে গভীর একটা ঘটনা ছিল। ছোট্ট করে বলে ওই দিকেই চলে যাব। আল্লাহর নবী হিজরতের রাত্রিতে অনেক বেশি ক্লান্ত হয়ে বলতেছে, আবু বকর, তুমি আমার জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করো। সিদ্দিক আকবর নবীকে বলে, ও নবী গো, ওই যে একটা গুহা দেখা যায়, ওইটা বড় পুরাতন গুহা নবী গো,
আপনার জন্য ওই গুহাটাকে আমি নির্বাচন করলাম রেস্টের জন্য। নবী বলে, খারারে আবু বকর, আমি যায়া গর্তটা পর্যবেক্ষণ করি। নবীর কাছে সিদ্দিক আকবর বলে, নবী, আপনাকে হিজরতের সঙ্গী আল্লাহ তাআলা আমাকে বানায়া দিছে রে। ও নবী, আপনি আগে যাইবেন না, গর্তটা আগে সর্বপ্রথম আমি পর্যবেক্ষণ করব, কারণ গর্তটা অনেক পুরাতন। যদি পুরাতন গর্তের মধ্যে অনেক পুরাতন সাপ বিচ্ছু থাকতে পারে। ও নবী গো, আপনাকে যদি আমি থাকা অবস্থায় যদি দংশন করে গো, কাল হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবো গো নবীজি, তখন আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাবদিহিতা দেব সেইটার জন্য আপনি যাবেন না, সর্বপ্রথম আমি ওই গর্তের মধ্যে যাব। রসূল তোমারই কারণে বিশালে ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, পৃথিবী দৃপ্তিময়ে রসূল তোমারই কারণে বিশালে ভুবনে আল্লাহর পরিচয়। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিকে আকবর গর্তের মধ্যে যায়, দেখে অনেক ছোট ছোট গর্তগুলা দেখা যায়, আর মনে মনে চিন্তা করে হয়তো ভয়ঙ্কর সাপ বিচ্ছুর গর্ত হতে পারে রে। এই জন্য সিদ্দিকে আকবর নিজের শরীরের ওই যে জামাটা চিরা চিরা, আশিক রসুল কাকে বলে একটু শুনে যান। কেন চলে যান, চলে যান। ও বন্ধু মুসলমান, শুনেন শুনেন, আবু বকর সিদ্দিক নিজের শরীরের সমস্ত কাপড়গুলা চিরে চিরে ওই গর্তগুলা বন্ধ করে, আর মনে মনে চিন্তা করে আখিরি জামানার পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন এই গর্তের মধ্যে আসবে, তার যেন কোনো অসুবিধা না হয়। এই জন্য শুধু কাপড় নয়, তার প্রয়োজনে আমার কলিজা ছিঁড়া আমি গর্ত বন্ধ করব। ও বন্ধু মুসলমান শুনুন, যখন কাপড় দিয়া বন্ধ করা শুরু করছে, এক গর্ত দুই গর্ত বন্ধ করতে করতে রে, সাথে সাথে কাপড় শেষ হয়ে গেছে, একটা গর্ত বাকি আছে। ও বন্ধু মুসলমান, আশিক রসুলের ঘটনাটা শুনে যান। ও বাবাজিরা, তখন সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করে, আমার এই দেহটা তো আছে, দেহ দিয়া গর্তটা বন্ধ করব, আমার নবীকে আগে আনি। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর নবীকে যা বলছে, নবী গো, আপনার জন্য গর্তটা রেডি করে ফেলছি গো নবীজি, আসুন আসুন, ওই গর্তের মধ্যে আপনার বিশ্রামের সিস্টেম হয়ে গেছে। নবী আমার চলে গেছে বিশ্রাম করার জন্য। নবী আমার বলতেছে, আবু বকর আমি একটু ঘুমাবো, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। সাইয়েদানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বুকটা সিদ্দিক আকবর পাইতা দিছে। নবী গো, আপনি আমার এই বুকটাকে বালিশ বানায় আপনার মাথাটা রাইকে একটু রেস্ট নেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান রাইকে একটু রেস্ট নেন, মাথাটা দিয়া ঘুমায় গেছে। ও বন্ধু মুসলমান, গভীর মনোযোগ দিয়ে একটু শুনে যান, আশিক রসুল কাকে বলে। ও বন্ধু মুসলমান, সিদ্দিক আকবর বুকের মধ্যে রসুলের মাথা, আর ওই যে গর্তটা নিজের পা দিয়া বন্ধ করে দিয়েছে, আর মনে মনে চিন্তা করে আমার দেহটা অক্ষত থাকবে, আর নবীর দেহের মধ্যে কোনো প্রকারের আঘাত লাগবে আমি আবু বকর সহ্য করব না, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কম আল্লাহর নবীকে দেখার জন্য ওই গর্তটার মধ্যে অনেক দিন ধরে একটা সাপ অপেক্ষমান ছিল রে। সেই
সাপটা জানতে পারছে আমার নবী আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য ওই যে সাপটা তাড়াতাড়ি করে গর্তের মধ্য থেকে ছোটাছুটি করতেছে আল্লাহর নবীকে দেখবে রে, কিন্তু নবীকে যে দেখবে সেই গর্তটা সিদ্দিকে আকবর পা দিয়া বন্ধ করে দিছে। বারবার সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে যায় দংশন করা শুরু করছে। সাপ বলতেছে, ও আল্লাহ, কতদিন যাবত নবীকে দেখার স্বপ্ন নিয়ে গর্তের মধ্যে আছি, আজকে সেই নবী আসছে রে, নবীকে একটু দেখবো, কিন্তু পায়ের যন্ত্রণায় দেখতে পারতেছি না। বারবার সুবল মারা শুরু করছে। ও বন্ধু মুসলমান, সুবল মারতে মারতে বিষাক্ত সাপের কামড়ে ওই যে সিদ্দিকে আকবরের ওই শরীরটা কালো রঙের কুচকুচে কালার হয়ে গেছে, বিষ কালার। এই শরীরটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে মাথা রাইখা শুইছে, কোনো সময় জাগাইতেছে না। সুবহানাল্লাহ খান। আপনি আমি থাকলে কিন্তু উঠুন উঠুন তাড়াতাড়ি উঠুন না কেন? আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী কোনো সময় বলতেছে না নবী গো একটু উঠুন, নবীকে জাগানোর জন্য কোনো প্রকার চেষ্টা নাই, বরঞ্চ নিজে মরে যাবে কিন্তু নবীকে একটা বারের জন্য জাগাবে না। এই জন্য নবীকে জাগায় না, নবীকে জাগায় না। নবীর কাছে যখন এই বিষক্রিয়া হয়ে শরীরটা কালো হয়ে গেছে, নিজের অজান্তেই এক ফোঁটা চোখের পানি আমার নবীর গালের উপরে পড়ে গেছে। আমার নবী চক্ষু দুইটা খোলা বলতেছে, দেখো ফিল্ডে আছেন তো? এই তো অল্প সময়ের মধ্যে ঘটনা শেষ দেব, আরো বক্তাগণ আসবে। আমরা তো এলাকারই মানুষ, মাইদার চালা বেশি দূর নাই, চিনবেন বাউশনের পরেই মাইদার চালা, চিনুন কি চিনুন না? আল্লাহর পয়গম্বর নবী আমার ওই যে আবু বকরের বুকের উপরে মাথাটা দিয়া ঘুমায় রয়েছে, বুঝলা গেছেন নাকি? মনে আছে? এই যে মনে আছে নাকি বলেন না? আল্লাহর পয়গম্বর নবী আমার ওই যে আবু বকরের বুকের উপরে মাথা দিয়া ঘুমায় রয়েছে। ওই যে সাপটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে বারবার সুবল দিতেছে, কারণ হইল ওই যে সাপটায় অনেক দিন পর্যন্ত আমার নবীকে দেখার জন্য অপেক্ষমান, আর সেই অপেক্ষার অবসান ঘটবে নবীকে দেখা। কিন্তু আবু বকর পাটা বন্ধ কইরা দিছে, বা পাটা দিয়া বন্ধ কইরা রাখছে, দেখতে দিতেছে না। বারবার সুবলটা দেওয়ার পরে ও বন্ধু মুসলমান, বেদবাড়ির মুসলমান শুনুন গো বাবাজিরা, বারবার সুবল দেওয়ার কারণে ওই যে বিষাক্ত সাপটায় যখন সুবল দেয়, সুবলের কারণে শরীরটা বিষক্রিয়া হয়ে গেছে, শরীরটা নীল হয়ে গেছে। ওই নীলটা শরীর নিয়ে চোখের পানি ছেড়ে দিছে, কিন্তু নবীকে ডাক দেয় নাই, কারণ মনে মনে চিন্তা করে রে, যার জন্য দুনিয়া সৃষ্টি, যার জন্য দুনিয়ায় আসতে পারলাম, সেই নবীকে যদি ডাক দেয়, সেই নবীর সাথী হয়ে আসছি, যদি নবীকে ডাক দেয় আর যদি বেয়াদবি হয়ে যায়, আর আল্লাহর কাছে দাঁড়াইয়া কি জবাবটা দেব, সেই জবাবের কারণে নবীকে ডাক দেয় না। ও বন্ধু মুসলমান, নবীর জন্য কান্নাকাটি শুরু করে দিছে। নবী নবী করে মোর দিন কাটে, দিন কাটে ভাই রাত কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে ভাই রাত কাটে। ও নবী গো, ও নবী গো, তুমি যাবে
যেথায় যাব সেথায় এই তো ভাবনা, তুমি যাবে যেথায় যাব সেথায় এই তো ভাবনা, সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না। ও নবী গো, ও নবী গো, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী পাটা সয় নাই, কিন্তু চোখের পানি নবীর গালের মধ্যে পড়ার পরে সাথে সাথে চক্ষু খুইলা নবী চাইয়া দেখে আবু বকরের চেহারাটার মধ্যে কালো হয়ে গেছে। জিজ্ঞাসা করে, ওরে আবু বকর, তোমার চেহারাটা এত কালো হইল কেন? কেন তোমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে? শরীরটা কেন এই রকম ঠান্ডা হয়ে গেছে? তুমি আমাকে বলো। সিদ্দিক আকবার বলে, নবী গো, ওই যে গর্তটা পাটা দিয়া বন্ধ করেছিলাম গো, ও নবী, ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল গো নবীজি। ওই সাপটা আমাকে দংশন করেছে, তার বিষক্রিয়ায় আমার শরীরের কালার পরিবর্তন হয়ে গেছে, আমার শরীরের এই অবস্থাটা হয়ে গেছে। নবী আমার বলে, ওরে আবু বকর, আমার কাছে যদি তুমি একটাবার বলতা, আমি তবেই তো তোমাকে, আমি তোমার জন্য ওই সাপকে দেখার জন্য দিয়ে দিতাম। সিদ্দিক আকবার বলে, নবী গো, আপনার জন্যই তো দুনিয়া, আপনার জন্যই তো আমি আজকে আপনার সফর সঙ্গী। ও নবী গো, আপনার ঘুমের চাইতে আমার জীবনের দাম বেশি। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। জোরে কয় না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী আমার ওই যে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে ওই আমার নবীর থুতু মুবারক, পবিত্র থুতু মুবারক নিয়ে যখন দিয়া দিছে, সাথে সাথে ওই যে আগের যে আবু বকরের কালার ছিল, সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, সেই চেহারা পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে সাপটা গর্তের থেকে বের হয়ে আসছে, আয়েশা বলতেছে, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবীজি, আবু বকরকে কামড়াইছি, এর জন্য বেয়াদবি নিয়েন না। কামড়ানোর পিছনে একটা কারণ আছে গো নবীজি। নবীর কদমে যে চুমা মারছে, সুবহানাল্লাহ খন। পাইলে নিরা লায় গো নবী, পাইলে নিরা লায়, পাইলে নিরা লায় গো নবী, পারেন না জোরে কোন, পাইলে নিরা লায়। দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরা লায় গো নবী, পাইলে নিরা লায়, পাইলে নিরা লায় গো নবী, পাইলে নিরা লায়। আল্লাহু আকবার। ওই যে সিদ্দিক আকবার কিছু বলতেছি গো নবীজি, বেয়াদবি নিয়েন না গো নবীজি। কেন সুবল দিলাম সেইটা একটু শুনুন গো নবীজি। আজকের থেকে অনেক বছর হয়ে যায় ও নবী গো আপনাকে দেখার জন্য, ও নবী গো আপনাকে দেখার জন্য এই গর্তটার মধ্যে ডুইকা রইছি, আপনার ওই নুরানি চেহারাটা দেখবো গো নবীজি। কিন্তু আবু বকর এমন ভাবে পাটা দিয়া দিছে, আপনাকে দেখার কোনো সিস্টেম নাই গো নবীজি। কিন্তু জানতে পারছি গো নবীজি, এই গর্তটার মধ্যে আপনি ঢুকেছেন, আপনাকে দেখবো এই আশায় বারবার সুবলটা মারছি, পাটা সরায় নাই। ও নবী গো, আপনাকে দেখার জন্য যেই সুবলটা মারলাম, যেই বিষক্রিয়া আবু বকরের শরীরে ঢুকলো গো নবীজি, এই কারণে যদি আমার বেয়াদবি হয়ে যায়, ও নবী গো আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার কাছে আজকে কালেমাটা পড়তে চাই। নবীর কদমে চুমু দিয়া 7টা কালেমা পড়ছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি কি যে ভুল করিলাম, নবীকে না চিনিলাম। রাগ বর্তাছুন, রাগ বর্তাছুন।
আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম ভস্মে ঢালিলাম ঘি মানব হইয়া ভবেতে আসিয়া মানুষের করলাম কি সুবহানাল্লাহ কাম মানব হইয়া আল্লাহর নবীকে চিনলাম না ওই যে সাপটা বলতেছে নবী গো কতদিন আপনার জন্য অপেক্ষমান কিন্তু আবু বকরের কারণে দেখতে পারি নাই কি আপনাকে দেখার আশা আকাঙ্ক্ষা দিলের মধ্যে অনেক বেশি ছিল সেই আবু বকর এমন সাহাবীরে বাজান আবু বকর সিদ্দিক নবীর দরবারে গেছে পিছনে হাত দুইটা দিয়া যখন দরবারের মধ্যে নবীর সামনে যায় নবী বলে আবু বকর এমন কেন আজকে তুমি কি অবস্থা হইল তোমার হাতটাই তো সর্বপ্রথম ইসলামের জন্য প্রথমে ছিল আগে আসছে ওই হাত পিছনে মানায় না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে বলতেছে ওরে আবু বকর সামনে হাত টানো আজকে তোমার হাত পিছনে এইটা আমি মেনে নিতে পারবো না ও আবু বকর সামনে দুইটা হাত আনো সিদ্দিক আকবর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীনের সামনে সমস্ত সাহাবীরা ঘেরাও দিয়া রইছে দেখি আজকে আবু বকরের কি দশা বুঝছেন নি সারা জীবন তো আবু বকর বেশি বেশি দিল কিন্তু আজকে কিভাবে দেয় রে সেইটা দেখার জন্য সমস্ত সাহাবীগুলা দাঁড়ায় রইছে সিদ্দিক আকবর আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া নিজের হাত দুইটা পিছনে সামনে আনে না রে বাজার ও পেটবাড়ির মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন এই যে মসজিদটা দেখা যায় এই মসজিদটার উদ্বোধন করছে শুরু করছে 2017 সাল সুবহানাল্লাহ খান এত অল্প সময়ের মধ্যে এত উন্নত মসজিদ আমি আমার জীবনে দেখি নাই সুবহানাল্লাহ খান এত সুন্দর চাকচিক্য করেছে মানুষের মধ্যে অনেক বেশি মোহাব্বত আছে সারে বই লাগেছে সুবহানাল্লাহ খান আমিও দেখতেছি মানুষগুলো অনেক ভালো এই অঞ্চলের মানুষগুলার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত ঢুকায়া দাও নবী প্রেম ভিতরে হান্দায়া দাও সুবহানাল্লাহ খান আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক সামনে দুইটা হাত আনলো রে বাজার আনার পরে নবীর সামনে চোখের পানি ছেড়ে দিছে ও নবী গো জীবনে আর কোনো কিছুই তো নাই এই যে টোপলাটা নিয়ে আসছি ছোট্ট একটা টোপলা বলতেছে ওরে আবু বকর নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বুকের মধ্যে নিয়া বলতেছে আবু বকর তুমি তো এমন সাহাবী যেই সাহাবীটার কথা আমার আল্লাহ আমার কাছে জিবরাইল পাঠায়া দিয়া বলছে রে ও সাহাবী আবু বকর তোমার কথা জিবরাইল আমার কাছে বইলা গেছে ওই হাসরের ময়দানে যখন আবু বকর যাবে ওই জান্নাতের 8টা দরজা সিদ্দিকে আকবরকে ডাকতে থাকবে আর বলতে থাকবে ওরে আবু বকর তুমি আমার ভিতর দিয়া ঢুকো আমি জান্নাতের দরজা দিয়া তুমি ঢুকো ও জান্নাত বলবে তুমি যদি আমার দরজা দিয়া ঢুকো রে ও সাহাবী আবু বকরের কথা জিবরাইল বলে ও আল্লাহর নবী শুনুন হাসরের ময়দানে জান্নাতের দরজাগুলা বলবে যদি আবু বকর আমার দরজা দিয়া ঢুকে আমি জান্নাতের দরজা ধন্য হয়ে যাব চিৎকার মেরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার এই আবু বকর কে উমর বলতেছে ওরে আবু বকর শোনো শোনো রে
আবু বকর, তুমি যদি আমাকে তোমার এক রাতের সোয়াবটা দিয়া দাও, আমি আমার জিন্দিগির সোয়াব তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ কোন কেরা কইতাছে? এই কথা কেরা কইলো? উমর রাদিয়াল্লাহু তাআলা না আবু বকর সিদ্দিকের বলতেছে? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিক উমরকে বলে, ওরে উমর, আমার এমন কোনো আমল নাই, এমন কোনো ইবাদত নাই রে আবু উমর, যে ইবাদতটা এত মূল্যবান হবে। আমি তো আল্লাহর কাছে বারংবার বলি, আল্লাহ, আমি যদি গাছ হইতাম, আমি যদি মাছ হইতাম, আমি যদি বনের গাছ হইতাম, আমাকে পশু পাখি খায়া ফেলতো, গরুয়ে খায়া ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। আমি আবু বকর যদি পশু হয়ে যাইতাম, আমাকে গোস্ত বানায় খায় ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। সেই আবু বকরকে উমর বলে, ওরে আবু বকর, এক রাতের সোয়াব যদি দিয়া দাও, আমি আমার জিন্দিগির সোয়াব তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ কোন। আবু বকর বলে, কি এমন আমল যেইটা তুমি আমার থেকে দেখতে পারছো, সেই আমলটার কথা বলো রে আবু বকর। ওমর বলে, দেখো ও আবু বকর, শোনো, তুমি যেই দিন আমার নবীর সাথে ওই যে হিজরতে বাইর হইছিলা, তোমার একটা কথা আমি আমার নবীর মুখ থেকে শুনেছি। আমার নবী যখন গভীর রজনীতে হাঁটতেছে বালুময় রাস্তা দিয়া, বালুর রাস্তা দিয়া হাঁটে, তুমি তখন একবার ডাইনে যায়, সিদ্দিক একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। নবী আমার বলেন, ওরে আবু বকর, কেন তুমি একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার পিছনে যাও, একবার সামনে যাও? ওরে আবু বকর, কেন তুমি এমন করতেছো, সেই বিষয়টা আমাকে একটু বলো। সিদ্দিক একবার বলে, নবী গো, আপনার সাথে হিজরতের সাথী হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিছে। আজকে যদি আমি আবু বকরের শরীরটা অক্ষত থাকে, আর আপনার শরীর, আপনার পিছনে অনেক শত্রু আছে, যদি তীরগুলা মারে আপনার শরীরে যদি লাগে, ও নবী গো, আল্লাহর সামনে যেই দিন আমি দাঁড়াবো, ওই দিন আল্লাহর কাছে কি বলবো গো? ও নবী, একবার ডানে যাই আর মনে মনে চিন্তা করি গো নবীজি, হয়তোবা শত্রুরা আপনাকে বাম পাশ থেকে তীর মারবে, দৌড়াইয়া আবার বামে যাই, আবার যখন বামে যাই তখন মনে মনে চিন্তা করি পিছন থেকে শত্রুরা আপনাকে তীর মারবে। যখন পিছনে যাই, ও নবী গো, মনে মনে চিন্তা করি হয়তোবা সামন দিক থেকে আপনাকে শত্রুরা তীর মারবে। ও নবী গো, আপনার শরীরে তীরের আঘাত লাগবে, আর আমি আবু বকরের শরীরটা অক্ষত থাকবে গো নবীজি। আমি আল্লাহর কাছে রোজ হাসরের ময়দানে কি জবাব দেব? এই জবাবটা খোঁজার কারণে একবার সামনে যাই, একবার পিছনে যাই, একবার ডানে যাই, একবার বামে যাই। তখন জিবরাইল আমার নবীর কাছে এসে বলছিল, ও নবী গো, আল্লাহ তাআলা জিবরাইলের আমলকে এমন ভাবে কবুল করছে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পাশে যায়। আল্লাহ তাআলা এইটা দেখে এমন খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাই দিয়া বলছে, আবু বকরকে জানাইয়া দিও, আবু বকরের জন্য এই দুনিয়ার বুকে কোনো টেনশন নাই। আবার হাসরের ময়দানে আবু বকর হবে জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার। ওই আবু বকর নবীর সাহাবী, আল্লাহর নবীর সামনে যে ছোট্ট একটা ঠোঙ্গাটা ধরছে, ছোট্ট একটা, এতটুকু একটা পেয়ালা, এতটুকু একটা সম্পদ একটা থল্লা নিয়ে গেছে। সুবহানাল্লাহ, থল্লা বোঝেন নাই? আমরা তো টাঙ্গাইলা মানুষ, আমাকে নিজেকে ভাষায় কি, তাই না? থল্লা নিয়ে যাওয়ার পর নবী আমার বলতেছে, ওরে আবু বকর, এই থলের মধ্যে তুমি কি নিয়ে আসছো রে আবু বকর? তখন বলতেছে, নবী গো, এই থলের মধ্যে আমার জীবনের
নবী গো কোনো কিছুই বাদ রাখি নাই। ঘরের মধ্যে 3টা স্বর্ণ মুদ্রা ছিল, আর কোনো কিছুই নবী গো বাকি রাখি নাই, সব কিছু নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আবু বকর এমন সাহাবী শুনবেন। কষ্ট হইতেছে? কার জানি কষ্ট হইতেছে? হেয়াত বাড়ির মানুষ বড় আছে, শক্ত আছে। মারহাবা 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 মারহাবা। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর যখন খেলাফতের দায়িত্ব পাইল, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী না, পুরা জাহানের প্রধানমন্ত্রী মুসলিম, সে কাপড় হাতে নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ খান। কাপড় হাতে নিয়ে ঘুরে ওইদিকে মানুষগুলা বিচারের জন্য তার কেন্দ্রে যায়, দেখে আবু বকর নাই। তখন মনে মনে চিন্তা করে আবু বকর তো নাই, যদি আবু বকর কাপড় বেচা কিনে শুরু করে রে, তাহলে রাজ্যের পরিচালনার বিচার কার্যকে চালাবে। এই জন্য আবু বকরের জন্য একটা ভাতা নির্ধারণ করে দিয়েছে। কি নির্ধারণ করছে? সুবহানাল্লাহ খান। ভাতা নির্ধারণ করছে। ভাতা নির্ধারণ করছে, তাও প্রত্যেকটা মানুষে যেই ভাতা পাবে ওই পরিমাণ ভাতা। কিন্তু আমাদের ভাতা ভুতার সব শেষ, সব তো আরেকজনে খাইবে। আমি বয়স্ক, আমার কার্ডের টেহা অর্ধেক নাই। সুবহানাল্লাহ খান। আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী উমা আবু বকর, ওই যে দেখেন গো বাবাজি, তারপরে ওই যে ভাতাটা নির্ধারিত ভাতা, সেই ভাতার থেকে কিছু কিছু জমাইছে স্ত্রী। কারা জমাইছে? মহিলারা কিন্তু অনেক ভালো। সুবহানাল্লাহ খান। আমাদের মহিলাগুলা অনেক ভালো। সুবহানাল্লাহ খান। মহিলারা হন্তাছে একটু আসতে যদি কর তাহলে কিন্তু বাইতে গেলে খবর আছে। সুবহানাল্লাহ খান। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমা আবু বকর যেই ভাতাটা পায় গো বাবাজি, ওই ভাতাটা তার স্ত্রী একটু একটু করে জমাইছে, একটু একটু করে জমাইছে। জমানোর পরে একদিন আবু বকরকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, শুনুন গো খলিফাতুল মুসলিমিন, আপনি যেই ভাতাটা আমাদের জন্য নির্ধারিত করছেন গো, ও আবু বকর শুনুন, সেইখান থেকে কিছু কিছু জমাইয়া আমি আপনার স্ত্রীর মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, সেই টাকা দিয়া আপনার হাতে তুলে দিলাম গো। ও আবু বকর আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসবেন। সিদ্দিক আকবর সেই টাকাটা হাতে নিয়ে বলে, দেখো আমার মনে হয় বাইতুল মালের থেকে এই ভাতাটাই, এই টাকাটাই আমার জন্য বেশি রে। আমি হয়তো বা এই টাকাটাই বাইতুল মালের থেকে বেশি নেই, যদি বেশি না নিতাম তাহলে আমার স্ত্রী এই টাকাটা বাঁচাইতে পারতো না, তাহলে এই টাকা আমার ভাতার থেকে আমি মাইনাস করে দেব, এই টাকা আমি আর নিব না। সুবহানাল্লাহ খান। একটা মুসলিম জাহানের খলিফা ভাতার থেকে মাইনাস করে, আর আমাদের দশা হইল দেশটাকে মাইনাস কইরা নিজের বানাইতে পারলে ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর এমন আবু বকর আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলতেছে, নবী গো, ঘরের মধ্যে 3টা স্বর্ণ মুদ্রা ছিল গো নবীজি, সেই 3টা স্বর্ণ মুদ্রাই আপনার খেদমতে আপনার কদমে পেশ করে দিলাম। সুবহানাল্লাহ খান। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিছে, যাও জিবরাইল আমার নবীকে যা একটু জানিয়ে দাও, আমার নবীর সাহাবী আবু বকর আজকে যেই দানটা করেছে, এই দানটা হলো পৃথিবীর মধ্যে চূড়ান্ত শ্রেষ্ঠ দান। সুবহানাল্লাহ খান। আল্লাহ বেশি কিছু চায় না। আল্লাহ কি চায় না?
বেশি কিছু চায় না। নবীকে কে কে ভালোবাসেন একটু হাত জাগানছে। তাকবীর। আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী আবু বকর এর কাছে আল্লাহর নবীর কাছে জিবরাইলকে পাঠাই দিছে, যাও রে জিবরাইল, আজকে আবু বকর যেই কাজটা করেছে এই কাজের জন্য রে আজকে আল্লাহ তাআলা আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। আবু বকরকে আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর ঘরের মধ্যে তো 3টা স্বর্ণ মুদ্রা ছিল, সবই তো দিয়ে দিলা, তাহলে তোমার ঘরের মধ্যে কি রাইখা আসছ?